ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে এসেছি আমাদের হাওর কল্যাণপুর হাওরের মাঝে। তাই ধান যেহেতু লাগাইছি আমরা, তাই আসতেই হবে। ধান লাগায় একবার বীজ দিয়েছিলাম, সার দিয়েছিলাম, এ পর্যন্তই। আজকে এসেছি, এসে দেখি কি সুন্দর ধান বের হয়েছে, কি সুন্দর যে লাগছে। আজকে মনের ভিতরে অনেক আনন্দ লাগতেছে। কি সুন্দর করে ধানটি বের হয়েছে, সারা হাওর ইনশাল্লাহ বের হয়ে গেছে। প্রায় 5 থেকে 6 কানি ক্ষেত লাগিয়েছি। তাই অনেক তো হিল পরে, হিলের ডরে আজকে এসেছি। দেখি ধানটি কি অবস্থা ভাই। আজকে দেখবো ধানের কি অবস্থা। এই যে মরতাছে ধান, কুন্তি এই যে মরতাছে, মাঝে মাঝে মরা হইতাছে, বুঝছেন ভাই। তাই এই জন্য হিল পরে কিন্তু অনেক ক্ষতি হইতাছে ধানের। আজকে এসেছি ধান খেতে, তাই আপনাদের জন্য দোয়া দোয়া রইলো। আপনারাও ধান ক্ষেত করেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অনেক সুন্দর একটা পরিবেশ যোগাতে পারি এবং ধান কেটে ঘর ভরতে পারি। তাই আমাদের কল্যাণপুরের মানুষ তো অনেক অভাবে রয়েছে, তাই আপনারা দোয়া করবেন। এবং ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া রইল যে আর কোনো সময় হিল পড়বে না। এবং বৈশাখ মাস তো পুরোটাই রয়ে গেল। তাই এখন বুঝতেছি না কি করবো, ধানও তো পেকে যাচ্ছে। যদি হিল পরে ধান অনেকটাই নষ্ট হয়ে যাবে। তাই আল্লাহর কাছে দোয়া রইল, আপনারাও দোয়া করবেন এই ধানগুলো যেন অনেকাংশই হিল যাতে না পড়ে। আপনারাও তো ধান করছেন, তাই আপনাদের জন্য দোয়া রইল। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।